হ্যালো বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর অল সাবজেক্ট প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, এটি হচ্ছে বাংলা প্রশ্নপত্র। সঠিক উত্তরটি বিকল্পটির তলায় দাগ দাও। দেখো, ফেরওয়ালা ঝুড়িতে থাকে কি? এটা কি হবে? দেখো, পুতুল। দুয়ে দেখো, বুড়ো লুসাই ছিল কি? কালাসি শিকারি কি ছিল? দেখো, মালগাড়ি কবিদের কার লেখা? প্রেমেন্দ্র মিত্রের। হজবরল হলো একটি কি? এটা হবে একটি বই। সমার্থক শব্দ লেখো, বনানী। বনানীর এখানে তোমাদের চারটি, প্রতিটি মান এক করে, 4 × 1 = 4। দেখো, বনানী মানে হলো অরণ্য। কড়ি, কড়ি মানে এখানে হবে তোমাদের পয়সা। টেলিভিশন, 3 জায়গায় টেলিভিশন মানে হচ্ছে দূরদর্শন। হাস্যস্পন্দ, এটা হবে হাসির পাত্র হওয়া। এরপর দেখো, চলে যাই আমরা পরের পেজে। দেখো, পরের পাতায় যাই আমরা। এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে। এরপর দেখো, 3 থেকে দেখো, সাজিয়ে লেখো। এখানে 2 × 1 = 2, দুটি দেওয়া আছে এক করে। দেখো, ন র ময় রস্যই, তাহলে এটা হবে রঙিন। র ময় রস্যই দন্ত রঙিন। এটা হবে পৃথিবী, পয়রি রস্যই বয় দীর্ঘই, পৃথিবী। বর্ণ বিশ্লেষণ করো। দেখো, শিক্ষা দেওয়া আছে, এটাকে বর্ণ বিশ্লেষণ করতে হবে। তাহলে শিক্ষায় বর্ণ বিশ্লেষণ কি হবে? তালিবস্য যুক্ত হ্রস্ব ই যুক্ত ক যুক্ত পেটকাটা মধ্যাংশ যুক্ত আ। এরপরে দেখো, 5 থেকে ডান দিক বাম দিক মিলাও। দেখো, এখানে 4টি করতে হবে। 4 × 1 = 4। দেখো, এখানে দেওয়া আছে কি? বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য। কর্মী থেকে হবে কর্ম, যাত্রী থেকে হবে যাত্রা, বিনীত থেকে হবে বিনয়, আর কল্পিত থেকে হবে কল্পনা। 6 দাগে দেখো, যে এক কথায় উত্তর দাও। এখানে হবে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 1 × 4 = 4। দেখো, জেঠামশাইকে বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? ক্ষয় দেখো, একটি যানবাহনের নাম লেখো যেটি যাত্রীদের পরিবহন করে না। গয়ে ফেজেন্ট কি? গয়ে দেখো, গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা বলে মনে করত? তো বন্ধুরা, এটা ছিল বাংলা প্রশ্নপত্র। এরপর দেখো, আমরা চলে যাব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্নপত্রে। দেখো, এখানে তোমাদের পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানে পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। এরপর দেখো, 1 দাগে ফাঁকা ঘরে সংখ্যা বসায়। এখানে 2 × 1 = 2। 3 × 9 = 3 × 9 = 27, এই ঘরে হবে 27। ক্ষয় দেখো, 10 × 10 = 10, 10 × 100 হয়। 2 দেখো, এক বছরে মোট দিন সংখ্যা হয় কত? 365 দিন। 498টিতে 4-এর স্থানীয় মান কত? এটা হবে 400। এবছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ছিল কত? 28 দিন। গড়ে 5 জন করে একটি বেঞ্চে বসলে 3টি বেঞ্চে মোট বসবে কতজন? 3 × 5 = 15 জন। এবার দেখো, 3 ঘড়ির সময় দেখো, এটা সময় হচ্ছে আমাদের দুপুর 2টো। আর ক্ষয়ের দাগে দেখো, এই ঘড়িতে সময় হচ্ছে আমাদের দুপুর 2:30টে। এবার দেখো, 4 থেকে 3, 0, 5, 9 সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যা লিখি। দেখো, এটা দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা হবে 3, 0, 5, 9, এটা সাজাবে, বড় সংখ্যা সাজাবে। এরপর দেখো, বাম দিক ডান দিক মেলাও। দেখো, দেওয়া আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 100, 2019 থেকে 2019 লেখো। এটা মিলাবে 10, 100, 100, 130, 230 মিলাবে। লিপিয়ার 2020। দেখো, স্কুলের পাঠাগারে 326টি গল্পের বই, 55টি বই, কবিতার বই, 4টি কুইজের বই আছে। মোট কতগুলো? তাহলে এগুলো সব যোগ করতে হবে। 8 বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতি, এটা গুণ করতে হবে। এরপর দেখো, প্রথম পর্যায়ক্রমিক চতুর্থ শ্রেণীর শারীর শিক্ষার থেকে এখানে তোমাদের পূর্ণমান 10, সময় 20 মিনিট। দেখো, মোটর সাইকেল চালানোর সময় ড্যাশ পড়তে হয়, কী পড়তে হয়? হেলমেট। দেখো, হেলথ বক্স দেওয়া আছে। খুব কাছ থেকে টিভি দেখা উচিত নয়। বাজে ফটকা, বিপদ শব্দ
ড্যাশ পক্ষে ক্ষতিকর, কানে ড্যাশ ধরে রাস্তা পার হবে, জেব্রা ক্রসিং। ওয়ারেস বানাতে যা যা লাগে, কী কী লাগে ওয়ারেস বানাতে? নুন লাগে, চিনি লাগে, জল লাগে। হ্যাঁ অথবা না। দেখো, নিয়মিত কৃত্রিম ওষুধ সেবন করা কি ভালো? না। ভিটামিনযুক্ত খাবার কি দাঁতের জন্য উপকারী? এটা দেখো, বন্ধ্যাত্বতা কী কারণে? কি কানের রোগ? না। চুলকানি হলে কি নিম পাতা ব্যবহার করা হয়? হ্যাঁ হয়। দেখো, বাম দিক ডান দিক মিলাও। কানে পুঁজ জমে গেলে এটা কি? এটা কি কিসের রোগ? জল ঢুকে যায়। ছুলি হচ্ছে চামড়ার রোগ। হ্যাঁ, পাউরিয়া, বন্ধ্যাত্ব চোখের রোগ। এবার দেখো, ট্রাফিক সিগন্যাল দেখে থামো। রং দি দেখো। এটাতে থামতে বলেছে। তারপর দেখো, চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ থেকে। এখানে পূর্ণমান 20, 40, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, কর্মী সংখ্যা লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক দাও। 4 × 1 = 4। জড় পদার্থ হলো কি? এখানে জড় পদার্থ হলো কাগজ। গ্রীষ্মে কি ফুল ফোটে? গ্রীষ্মে কি ফুল ফোটে? তো এখানে আমাদের গ্রীষ্মে হয়ে যাবে গোলাপ। বসন্তকালে দেখো, শর্ট কোয়েশ্চেন, বাতাসে উপস্থিত একটি উপাদান। বাতাসে উপস্থিত একটি উপাদান নিষ্ক্রিয় গ্যাস, নাইট্রোজেন। দেখো, শূন্যস্থান পূরণগুলো। প্রশ্বাসের পথ নাক ড্যাশ হয়। দেখো, শর্ট কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখে নাও, এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো লিখে নাও, আর প্রশ্নগুলো উত্তর করবে ও পরীক্ষায় লিখবে। দেখো, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে কোন নদী বইছে? খাদ্য থেকে কী কী পাওয়া যায়? দেখো, এগুলো কিন্তু প্রশ্নগুলো দেখে নাও, আর প্রশ্নের উত্তরগুলো কিন্তু ভালোভাবে খুঁজে খুঁজে লিখবে। এরপর দেখো, এখানে আছে তোমাদের ইংলিশ সাবজেক্ট। এই ভিডিওটি কিন্তু তোমাদের ক্লাস 4-এর অল সাবজেক্টের ভিডিও, দেখে নাও। এই প্যাসেজটি পড়বে, এবং নিচে দেখো দেওয়া আছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, এগুলো কিন্তু দাগ দিবে। সুজয় লিপিস কি? লিপিস ক্লাসমেট। সুজয় বাই মার্কস, সুজয় মার্কস কিনেছিল। দেখো, রাইট এ প্রপার নাউন অ্যান্ড প্রোনাউন ফর্ম। দেখো, এখানে লিখতে হবে প্রপার নাউন আর প্রোনাউন ফর্ম। তারপর দেখো, সি আছে, ট্রু ফলস দেওয়া আছে। সুজয় হ্যাজ কাম টু দ্য ফেয়ার উইথ হিজ মাদার, এটা কিন্তু ফলস হবে। লিপিস ফাদার সেল দ্য মার্কস অফ টাইগার টু সুজয়, লিপির বাবা মাছ বিক্রি করে। ঠিক, কিন্তু এটা দেখো বিপরীত শব্দ দেওয়া আছে। রাইট অপোজিট ওয়ার্ড। হ্যাপি থেকে কি হবে? হ্যাপি থেকে স্যাড। টল থেকে লম্বা থেকে কি হবে? বেটে স্মল। বা শর্ট লিখবে, টল থেকে শর্ট লিখবে। পরের পেজে দেখো কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস গিভেন চার্ট ইন হেল্প বক্স। দেখো, এখানে হেল্প বক্স দেওয়া আছে, এখান থেকে পূরণ করতে হবে। স্ট্যাগ থেকে কি হবে? স্টেপ থেকে হবে হিন্ড। মেয়ার থেকে হবে, এটা হবে হর্স। ডগ থেকে হবে বিচ। ভ্যাকসিন থেকে হবে ফক্স। এরপর দেখো চারদিকে দেখো, টিক দ্য কারেক্ট মিনিংস। মাড মানে কি? মাড মানে হবে, এটা অপশান 2-এরটা উত্তর হবে পাপেট। পাপেট মানে কি? পাপেট মানে হয় ডল। ইন্ডিয়া, এটা হচ্ছে কি কান্ট্রি, এটা হবে দেশ। ইট ফর গার্বেজ, পিকক ক্রো, এটা হবে অপশান 2-এ, ক্রো হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ডিড দ্য স্কাই ডু অ্যাভয়েড দ্য ডাস্ট। দেখো, প্রশ্নগুলো ভালোভাবে, এগুলো কিন্তু ভালোভাবে পড়বে আর উত্তরগুলো করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। তো বন্ধুরা, এই ছিল চতুর্থ শ্রেণীর অল সাবজেক্ট সাজেশনের অল সাবজেক্ট প্রশ্নপত্র আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বন্ধুদের